আজকে এখানে আমরা কি উদ্দেশ্যে দাঁড়িয়েছি বন্ধুগণ? সেপ্টেম্বরের 1 তারিখে আপনারা দেখেছেন 14 বছরের কিশোরী 8ম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাস তার মায়ের সাথে ত্রিপুরা তার মামা বাড়িতে তার ভাইকে দেখতে যাচ্ছিলেন। সেখানে ভারতীয় সীমান্তের নিরাপত্তা বাহিনী বিএসএফ এর গুলিতে তিনি কিভাবে নির্মম নিহত হয়েছেন। নিহত হওয়ার পরেও ঘণ্টাখানেক সময় তার লাশ পড়েছিল। বন্ধুগণ, ইতিহাস কখনো অতীত হয় না, বরঞ্চ অতীতই ইতিহাস হয়। একইভাবে আমরা দেখেছি 2011 সালের জানুয়ারি মাসের 7 তারিখে কুড়িগ্রামে কিশোরী সুরানীকে তার পিতার সাথে আসতেছিল। ঠিক সেই সময় ভারতীয় বিজিএফ গুলি করে তাকে 5 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিল। বন্ধুগণ, সেটা নিয়ে প্রায় 2 বছর পরে ভারতের মামলা হয়েছিল, কিন্তু সেই মামলায় বিএসএফ এর স্বঘোষিত সদস্য অপরাধী হিসেবে অমিয় ঘোষকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। তারপরে ভারতের উচ্চ আদালতে রিট হয়েছিল, আজ পর্যন্ত তার ফয়সালা হয়নি। এর কারণ বাংলাদেশ সে এত বছরকে যারা শাসন করেছে, স্বৈরাচার বাহিনীগুলো, স্বৈরাচার সরকার বাংলাদেশে ভারতের একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করেছিল, সেটা তাদের পররাষ্ট্র নীতিমালার অংশ হিসেবে। একথা অর্থ এই নয় যে তারা আমাদের একেবারে বন্ধু হয়ে গিয়েছেন, কিন্তু তারা যেভাবে আমাদেরকে গুলি করে ফুলানিদেরকে ঝুলিয়ে রাখে, আমরা তখন বলি ফুলানি যখন ঝুলে থাকে টোটাল বাংলাদেশ তখন কাটা তারে ঝুলে যায়। বন্ধুগণ, আমরা দেখেছি তারা আমাদের সাথে কিভাবে বৈষম্যমূলক আচরণ করেছে। ভারত জনের দেশ, আমরা ভাটির দেশ, সেই জনের দেশের সুযোগ নিয়ে ভারত জাগ্রত বাংলাদেশ কর্তৃক আয়োজিত সীমান্ত স্বর্ণা দাস হত্যার প্রতিবাদে এই শহীদ মিনারের সামনে আমরা দাঁড়িয়েছি। উপস্থিত রয়েছেন জাগ্রত বাংলাদেশের সম্মানিত সভাপতি আজমল জিহাদ। উপস্থিত রয়েছেন জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক নুল আমিন ভূঁইয়া। উপস্থিত রয়েছেন আফাম জনগণ। আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রে আপনার যদি এই স্বাধীন রাষ্ট্রে ইন্ডিয়া আমাদেরকে বন্ধু মনে করে, কিন্তু ইন্ডিয়া যে পরিচয় দেয় সীমান্তে স্বর্ণা দাস ফালানি হত্যার মাধ্যমে, ইন্ডিয়া কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না।